তীব্র আর্থিক চাপে রয়েছে সরকার। এমন অবস্থায় জরুরি ব্যয় মেটাতে চলমান উন্নয়ন প্রকল্পের অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাস করে খাদ্য, জ্বালানি ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয়ের উদ্যোগ নিতে হচ্ছে, যেটিকে তীব্র আর্থিক চাপেরই প্রতিফলন হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সমাধানে রাজস্ব আদায় বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের তাগিদ তাদের। দেলোয়ার দোলনের রিপোর্ট। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঘাটতি, ব্যাংক ঋণের ব্যাপক নির্ভরতা, সেই সাথে আইএমএফ এর ঋণ নিয়ে অনিশ্চয়তা, বৈশ্বিক চাপ তো আছেই। এমন পরিস্থিতিতে চলমান উন্নয়ন প্রকল্পের অব্যবহৃত ঋণ জরুরি প্রয়োজনে মেটাচ্ছে সরকার। চাপ সামলাতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে চাওয়া হয় $3.2 বিলিয়ন বাজেট সহায়তা, যদিও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। তথ্য বলছে সমসাময়িকভাবে $1.5 বিলিয়ন ব্যয় করা হচ্ছে খাদ্য নিরাপত্তা, জ্বালানি আমদানি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে। সরকারের আমি মনে করি এই গভর্নেন্স ফেলিওর এখনও এ ব্যাপারে সরকারের কোনো কর্মকৌশল দেখছি না। যেমন এনবিআর, দুদক, পুলিশ, র্যাব, এই সার্ভিসগুলো বা হেলথ, হসপিটাল, এগুলোকে কিভাবে দক্ষ বানানো যায় সে ব্যাপারে যে একটা স্বল্প এবং দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির ব্যাপারে সরকার কী করতে চাচ্ছে সেটা বলছে না। উন্নয়ন প্রকল্পের অর্থ জরুরি খাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের তীব্র আর্থিক চাপের প্রতিফলন হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করতে রাজস্ব আদায় বৃদ্ধি ও অবকাঠামোগত সংস্কারের কথা বলছেন তারা। সরকারের পরিচালনা ব্যয় বাইরে যাচ্ছে, অন্যদিকে সরকার আয়টা বাড়ছে না। সরকার পরিচালনার যে ব্যয়টা, এই ব্যয়টাও পুরোটুকু সরকার রেভিনিউ কালেকশন থেকে হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। আসছে বছরে বাজেটের আকার রেকর্ড প্রায় 9.5 লাখ কোটি টাকা, তবে সেখানে থাকছে রেকর্ড প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতিও। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।